ইলিশের ভরা মৌসুমে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ কম। গত বছর এই সময় পদ্মা, মেঘনা ও দক্ষিণাঞ্চল থেকে প্রতিদিন 2 থেকে 2,500 মণ ইলিশ সরবরাহ হলেও এখন পাওয়া যাচ্ছে 150 থেকে 200 মণ। আর যেসব ইলিশ এখন ঘাটে আসছে তা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। ব্যবসায়ীরা বলছেন এবছর লক্ষ্যমাত্রা চাইতে ইলিশের আমদানি আরও কমতে পারে। আলামিন ভুইয়ার তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন সকাল থেকে শুরু হয় ইলিশের কেনাবেচা, চলে বিকেল পর্যন্ত। নৌ ও সড়ক পথে ভোলা ও লক্ষ্মীপুর সহ দক্ষিণাঞ্চল থেকে আসে এসব ইলিশ। ইলিশের এখন ভরা মৌসুম, অথচ চাঁদপুরের আড়তগুলোতে আগের মতো হাঁক ডাক নেই। কারণ এবার ইলিশের সরবরাহ কম, আর চাঁদপুর অঞ্চলের পদ্মা মেঘনার ইলিশ নেই বললেই চলে। যা আছে তাই প্রতিদিন সরবরাহ হয় বিভিন্ন জেলায়। আমাদের এই ঘাটে সবসময় তো মনে করেন মাছ দরকার হলে 1 হইতে 2,000 মণ, কিন্তু আমাদের ঘাটে আসে মনে করেন 40-50 মণ। এই জন্য মাছের রেট একটু বেশি। সরবরাহ কম, তাই ইলিশের দামও বেশি। দক্ষিণাঞ্চল থেকে আসা 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়। চাঁদপুরের ইলিশের দাম আরও বেশি। যেসব ইলিশ এখন ঘাটে আসছে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, ফলে দরদাম করলেও ইলিশ না নিয়ে ফিরে যান অনেক ক্রেতা। কয়েকটা দোকান ঘুরে দেখলাম যে আসলে মাছের প্রাইস এত বাড়তি যে কেনার মতো অ্যাবিলিটি নাই আমার। হ্যাঁ, মাছ কিনতে আসছিলাম আর কি। এখন মাছের দাম চাচ্ছে 1650 টাকা। গত বছরও এমন সময় প্রতিদিন চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তগুলোতে দক্ষিণাঞ্চল থেকে আসতো 2,500 থেকে 3,000 মণ ইলিশ, অথচ এবছর সেই পরিমাণ নেমে এসেছে 200 মণে। গত 2 বছরের তুলনায় এই বছর যে পরিমাণ মাছ আসছে সেটা খুবই নগণ্য। এটা আমাদের যেই লক্ষ্যমাত্রা, আমাদের যে এক্সপেকটেশন, সেই অনুযায়ী 50%ও না। তো ডে বাই ডে কিন্তু মাছের পরিমাণ, ইলিশের আমদানি কমছে। এভাবে যদি কমতে থাকে তাহলে একসময় মনে হয় না ইলিশ মাছ বাংলাদেশে থাকবে। জেলেরা জানান সাগরের সাথে নদীর মোহনায় অসংখ্য নতুন ডুবোচর, আর সেখানেই খুঁটি দিয়ে জাল পাতায় পদ্মা মেঘনায় ইলিশ কম ধরা পড়ছে। হাসান আহমেদ, 71।